সিঙ্গাপুর থেকে আসা ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা মোটেও সুখবর নয়। ওসমান হাদির অ্যাসিস্ট্যান্ট সার্জন ডাক্তার আব্দুল আহাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় বর্তমান পরিস্থিতি। তিনি জানান, বাংলাদেশের যে অবস্থায় ছিল ওসমান হাদি, সিঙ্গাপুরে আনার পরেও ঠিক একই অবস্থায় রয়েছে। তার শারীরিক কোনো উন্নতি ঘটেনি, এমনকি পরিস্থিতিরও কোনো উন্নতি হয়নি। মেডিকেল তথ্য অনুযায়ী জানা যায় তার মাথার বাপাশে, অর্থাৎ যেখানে গুলি লেগেছিল, ব্রেনের বাম পাশে প্রয়োজনীয় রক্ত এবং অক্সিজেন পৌঁছাতে পারছে না। উল্টে কিছু জায়গায় একই সমস্যা আরও বেড়ে গেছে। গুলিটি লেগেছিল ব্রেন স্টিমে। লাস্ট সিটি স্ক্যানে ব্রেনের যতটুকু ফোলা ছিল বর্তমানে ঠিক একই অবস্থায় রয়েছে। তেমন কোনো উন্নতিও দেখা যায়নি। তার ফুসফুসে ব্লাড জমা ছিল। ঢাকা থেকেই তার বুকে ড্রেন লাইন দিয়ে রাখা হয়েছিল। এখন বর্তমানে সিঙ্গাপুরেও একই অবস্থায় ড্রেন লাইন দিয়ে রাখা হয়েছে। বর্তমানে তার হার্ট, লাংস এবং কিডনি সবকিছু পুরোপুরি আর্টিফিশিয়াল ভেন্টিলেশন অর্থাৎ মেশিনের সাহায্যে সচল রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশে ওসমান হাদির যে অবস্থা ছিল, সিঙ্গাপুরেও বর্তমানে একই অবস্থায় রয়েছে সে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর। এখন পুরোপুরি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে অলৌকিক কোনো কিছুর অপেক্ষায় আছেন। চিকিৎসকেরা সর্বত্র দিয়ে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তার উন্নতির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এখন সকলের একটাই কাম্য, তার জন্য দোয়া করা, যেন অলৌকিক কিছুর মাধ্যমে সে আবারও তার পূর্বের জীবনে, পূর্বের অবস্থানে ফিরে আসতে পারে।